এমন একটা আকাশের কথা একবার মাথায় আনুন যেখানে মৃত্যু আসে কোনো শব্দ ছাড়াই, ধ্বংস আসার আগে কোনো পূর্বাভাস থাকে না, কারণ ধ্বংসটাই চোখে দেখা যায় না। এমন একটা অস্ত্রের কথা চিন্তা করুন যে আপনাকে দেখতে পাচ্ছে ঠিকই, কিন্তু আপনি তাকে কিছুতেই দেখতে পাচ্ছেন না। আকাশের বুক চিরে যখন সেটা নেমে আসে ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ঠিক এই ভয়াবহ বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছে আজকে পৃথিবী। একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য ছিল আকাশে। স্টেলথ প্রযুক্তির জৌলুস আর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা নিয়ে মাথা উঁচু করে গোটা দুনিয়া শাসন করত ওয়াশিংটন। কিন্তু 2025 সালের মাঝামাঝি এসে সেই পুরো ছবিটাই পাল্টে গেল। রাশিয়া হুট করে এমন একটা অস্ত্রের মুখোশ সরিয়ে ফেলল যা শুধু আমেরিকা না, বরং পৃথিবীর প্রতিটা সামরিক শক্তির রাতের ঘুম কেড়ে নিয়েছে। এর নাম টোপলেভ পাগদা। কেউ হয়তো ভাবতে পারেন এটা বুঝি আরেকটা সাধারণ স্টেলথ বোমারু বিমান। মোটেও তা নয়। একে বলা চলে একটা চলমান মোবাইল নিউক্লিয়ার হলোকাস্ট, যা চোখের আড়ালে থেকেও যে কোনো দেশের অস্তিত্ব মুছে দেওয়ার ক্ষমতা রাখে। রাশিয়ার এই অদৃশ্য ঘাতক পাগদাকে এমনভাবে বানানো হয়েছে যে আধুনিক বিজ্ঞানের চোখেও এটা ধরা পড়ে না। সাধারণ যে রাডার ব্যবস্থার কথা আমরা জানি, পাগদা সেগুলোকে নাক গলে তাচ্ছিল্য করে। এটা শুধু রাডারের চোখ এড়িয়ে যায় না, বরং রাডারকেই সংজ্ঞাহীন করে ফেলে। রাডার সিগন্যালকে এমনভাবে বিভ্রান্ত করে দেয় যে রাডার ভুল জায়গায় ভুল টার্গেট দেখতে থাকে। ধরা যাক বোমারু বিমানটা কারো মাথায় ঠিক উপরে দিয়ে যাচ্ছে, কিন্তু রাডার স্ক্রিনে দেখাচ্ছে সেটা 1000 মাইল দূরে অন্য কোথাও। এই ভয়ঙ্কর প্রযুক্তিগত দক্ষতার কারণেই পাগদা আজ বিশ্বের সবচেয়ে আলোচিত সামরিক হুমকিতে পরিণত হয়েছে। বাইরের দিক থেকে অনেকটা মার্কিন B2 স্পিরিট বোম্বারের মতো মনে হলেও কার্যকারিতায় এটা সেটার চেয়ে বহু যোজন এগিয়ে। রাশিয়ার স্পেশাল মিলিটারি এভিয়েশন ডিপার্টমেন্টের এক দল গোপন প্রকৌশলী মস্কোর সীমানার বাইরে একটা ক্লাসিফাইড বা নির্বাচিত এলাকায় এই বিমানটা তৈরি করেছে। নির্মাণের গোপনীয়তা এতটাই কঠোরভাবে রক্ষা করা হয়েছে যে আন্তর্জাতিক উপগ্রহগুলো সেই অঞ্চলটাকে ব্লাইন্ড জোন বা অন্ধ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। মানে যেখানে বিমানটা তৈরি হচ্ছে সেখানে আমেরিকার সবচেয়ে উন্নত স্যাটেলাইটও কিছু দেখতে পায়নি। এই অদৃশ্য ঘাতক বিমানের গতি ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার, কিন্তু সেটা এতটাই নিঃশব্দে উড়ে যায় যে আকাশের বুক চিরেও কোনো ছায়া ফেলে না। মানুষের কানে এর কোনো আওয়াজই ধরা পড়ে না। একবার জ্বালানি ভরে নিলে এই বিমানটা একটানা 15,000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এর মানেটা কি দাঁড়ায়? রাশিয়ার যে কোনো ঘাঁটি থেকে উড়ে সরাসরি আমেরিকার ঘাড়ের উপর গিয়ে নিঃশব্দে পারমাণবিক বোমা ফেলে আবার ফিরে আসতে পারে এই বিমান। ঠিক এই সক্ষমতাই আমেরিকার আসল দুশ্চিন্তার কারণ। পাগদা কোনো সাধারণ বোমারু বিমান না। এটা একাধারে স্টেলথ নিউক্লিয়ার ক্যারিয়ার, হাইপারসনিক মিসাইল প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার। এর নিজস্ব ওজন প্রায় 34 টন, আর পুরো অস্ত্রশস্ত্র নিয়ে ওজন গিয়ে দাঁড়ায় প্রায় 70 টনে। অর্থাৎ এটা প্রায় 3000 কেজির মতো অস্ত্র বহন করতে পারে। এই অস্ত্র ভান্ডার শুধু পারমাণবিক বোমা নেই, আছে হাই প্রিসিশন গাইডেড মিসাইল, হাইপারসনিক অস্ত্র, এমনকি ভয়ঙ্কর কিনজাল মিসাইল। কিনজাল এমন একটা মিসাইল যেটা শব্দের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি গতিতে ছুটে যায়, এবং আমেরিকার বর্তমান প্রতিরোধ প্রযুক্তি দিয়ে এটাকে থামানো প্রায় অসম্ভব। এই বিমানের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা। নিজের গায়ে বহন করে চলে একটা মোবাইল ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। শত্রুপক্ষের রাডারকে জ্যাম করে দিতে পারে এটা। 10 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো ড্রোনের চলাচল পুরোপুরি অচল করে দেওয়ার ক্ষমতা রাখে, এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত ব্লক করে দিতে পারে। ফলে এই বিমানের অস্তিত্ব টের পাওয়ার আগেই শত্রুপক্ষ তাদের সমস্ত সেন্সর হারিয়ে ফেলে। বাস্তবে গোটা প্রতিরক্ষা ব্যবস্থাই অন্ধ হয়ে পড়ে। এই বিমানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এভিওনিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। রাশিয়ার প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান TSAGI এবং ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন মিলে এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছে যা বিমানটাকে চালক ছাড়াই মিশন সম্পন্ন করার যোগ্য করে তুলেছে। এতে আছে একাধিক সেন্সর, টার্গেটিং অ্যালগরিদম এবং স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। ভবিষ্যতে পাইলট ছাড়াই এই বিমানকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো যাবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিমানটাতে এমন AI সফটওয়্যার বসানো হয়েছে যেটা শত্রুর যুদ্ধাবস্থা বিশ্লেষণ করে নিজে থেকেই ঠিক করে নিতে পারবে তাকে আগে আক্রমণ করতে হবে। মার্কিন B2 বোম্বারের সাথে তুলনা টানলে পাগদা অনেক বেশি বিপজ্জনক, কারণ এর স্টেলথ ক্ষমতা শুধু রাডার এড়ানোর মধ্যে আটকে নেই। শত্রুর ডেটা লিঙ্ক আর নেটওয়ার্ক হ্যাক করতেও এটা সক্ষম। শত্রুর বেজ স্টেশন জ্যাম করে দিতে পারে। শুধু আকাশে না, ভূমিতেও এর উপস্থিতি সম্পূর্ণ অদৃশ্য থাকে। এই বিমানের কার্যকারিতায় প্রভাব পড়েছে আমেরিকার সামরিক কৌশলেও। যুক্তরাষ্ট্র এখন কোনো অঞ্চলে সামরিক অভিযান চালানোর আগে 10 বার ভেবে দেখে পাগদা সেই আকাশে উঠ পেতে আছে কিনা, কারণ একবার এটা আকাশে উঠলে থামানো তো দূরের কথা, ধরাই যায় না। এই মুহূর্তে রাশিয়ার একাধিক গোপন বিমান ঘাঁটিতে চলছে এই বিমানের
ধরনের পরীক্ষা নিরীক্ষা। পেন্টাগনও স্বীকার করে নিয়েছে যে স্যাটেলাইট থেকে রাশিয়ার কিছু নির্দিষ্ট এলাকা সম্পূর্ণ ব্ল্যাক আউট হয়ে যায়। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুসারে CIA এখনও নিশ্চিত হতে পারেনি রাশিয়া এ পর্যন্ত কতগুলো পাল্টা তৈরি করেছে বা কোন কোন রুটে এগুলো মোতায়েন করা হয়েছে। এই অনিশ্চয়তায় আমেরিকাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছে। রাশিয়া যা পরিকল্পনা করে সেটা এখন আর গোপন কিছু না। ঠিক এই সময়ে যখন পাগডার মতো অদৃশ্য পারমাণবিক ঘাতক বিমান নিয়ে বিশ্ব হতবাক, তখনই এসেছে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের বিস্ফোরক ঘোষণা। পুরো ইউক্রেনকেই তিনি রাশিয়ার অংশ হিসেবে দেখতে চান। 2025 সালের 20 জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দাঁড়িয়ে পুতিন যা বলেছেন তা ছিল একরকম যুদ্ধ ঘোষণারই নামান্তর। রাষ্ট্রীয়ভাবে সম্প্রচারিত ভাষণে তিনি বলেছেন, রুশ আর ইউক্রেনীয়রা এক জাতি, সুতরাং পুরো ইউক্রেনই তাদের। শুধু সামরিক দৃষ্টিভঙ্গি না, এটাকে তিনি বলেছেন ঐতিহাসিক ও সাংস্কৃতিক অধিকার। এই বক্তব্যে কেঁপে উঠেছে ইউরোপ। আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক মঞ্চে এই বক্তব্যের পর শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা বলেছেন, রুশ সেনারা যেখানে যায় সেখানেই সাথে করে নিয়ে আসে ধ্বংস আর মৃত্যু। তার চোখে রাশিয়ার উন্মত্ত সম্প্রসারণবাদ 21 শতকের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। আর কেবল ইউক্রেন না, এই হুমকি এবার চোখ রাঙাচ্ছে পুরো ইউরোপকেই। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রাম বার্তায় বলেছেন, পুতিন এবার আর মুখোশ পরে নেই। সরাসরি নজর দিয়েছেন বেলারুশ, বাল্টিক রাষ্ট্রসমূহ, দক্ষিণ ককেশাস, মলদোভা, এমনকি কাজাখস্তানের দিকেও। তার এই বক্তব্য ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে নতুন করে অ্যালার্ট মোডে নিয়ে গেছে। জার্মান সামরিক বাহিনীর একটা কৌশলগত রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার এই সম্প্রসারণবাদী নীতি ইউরোপের জন্য একটা অস্তিত্বগত হুমকি। রিপোর্টে পরিষ্কার উল্লেখ আছে, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার সেনা মোতায়েন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে এবং পশ্চিমা সহায়তা বন্ধ না হলে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে। এই মুহূর্তে রাশিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো তারা আগ্রাসন চালাতে পুরোপুরি প্রস্তুত এবং তাদের হাতে রয়েছে এমন সব অস্ত্র যার জবাব পৃথিবীর অন্য কোনো দেশ দিতে পারবে না। আর সেই অস্ত্রের নামই পাগডা। এই বিমান আকাশে উপস্থিত থাকলেই একটা পুরো এলাকা ব্ল্যাক আউট হয়ে যায়, যার ফলে প্রতিপক্ষের বোঝারই উপায় থাকে না কখন কোথা থেকে কিভাবে আঘাত হানবে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চলবে ততদিন শান্তির কোনো সম্ভাবনা নেই। তিনি বলেছেন, যারা শান্তি চান তাদের উচিত কিয়েভকে অস্ত্র দেওয়া বন্ধ করা। অর্থাৎ রাশিয়া পশ্চিমা অস্ত্র প্রবাহকে সরাসরি যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য দায়ী করেছে। অন্যদিকে ইউক্রেন এখন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার চেষ্টায় আছে। জেলেনস্কি এটাকে ইউক্রেনের আকাশ নিরাপত্তার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন থেকে এখনো পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি। ট্রাম্প বলেছেন তারা কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার কথা ভাবছেন, কিন্তু এই সরঞ্জামের চাহিদা অন্য জায়গাতেও রয়েছে, যেমন ইসরায়েল। এই দ্বিধা আর অনিশ্চয়তা রাশিয়ার জন্য এক ধরনের সুবিধাই তৈরি করে দিয়েছে। যখন পশ্চিমা শিবির সিদ্ধান্তহীনতায় ভুগছে, তখন মস্কো গোপনে একের পর এক আধুনিক অস্ত্র মোতায়েন করে যাচ্ছে। পাগডা সেই অস্ত্রেরই সবচেয়ে বড় চমক। রাশিয়ার প্রযুক্তি এখন আর শুধু প্রক্রিয়াশীল না, বরং সম্পূর্ণ স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছে। পাগডা তারই প্রমাণ। এখন অপেক্ষা শুধু সেই ভোরের, যখন ইতিহাসের পাতায় লেখা হবে এক নতুন অধ্যায়ের শুরু। সেই অধ্যায়ের নায়ক হতে পারে এই অদৃশ্য ঘাতক পাগডা।